তো রেশন কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিংক করা না থাকে তাহলে কিন্তু আগামীতে আপনার রেশন তুলতে অনেক সমস্যা হবে। এবং এই রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা অত্যন্ত জরুরি একটা লিঙ্কিং প্রসেস, যে প্রসেসটা আপনাদের সকলের করতেই হবে। কেন করতে হবে প্রথমে বলে দেবো, এবং তারপর আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ঘরে বসে আপনার মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে আপনি কিভাবে আপনার রেশন কার্ডের সঙ্গে কিংবা যে কারো রেশন কার্ডের সঙ্গে আপনি মোবাইল নাম্বারটা লিংক করাতে পারবেন। কোন পদ্ধতি? একেবারে ফ্রিতে। আপনি যদি এই কাজটা কোনো দোকান থেকে করতে চান তাহলে কিন্তু সেই দোকান থেকে হয়তো টাকা নিয়ে নেবে, তবে আপনি নিজে চাইলে ফ্রিতে আপনি নিজের ইচ্ছা মতো আপনি যে কোনো নাম্বারটাকে আপডেট করতে পারবেন রেশন কার্ডের সঙ্গে। এই ভিডিওতে সঙ্গে থাকবেন, এই আলোচনাগুলো এগুলো কিন্তু আমি দেখাবো ভিডিওতে, তাই একদম কাটবেন না। দেখুন, রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা কেন লিংক করানো দরকার বলে রাখি। রেশন কার্ডে আপনি যতটুকু দ্রব্য সামগ্রী পান তার এসএমএস আপনি সঙ্গে সঙ্গে পাবেন, ডিটেলস পাবেন। আপনার এই ক্যাটাগরি রেশন কার্ডে কি কি আপনি পেতে পারেন তার চার্ট মেসেজের মাধ্যমে পাবেন। এবং আপনার রেশন কার্ডে অন্য কেউ জিনিস তুলতে পারবে না, মাল তুলতে পারবে না, ঠিক আছে? যা যা দেওয়া হয় রেশন দপ্তর থেকে সেগুলো অন্য কেউ তুলতে পারবে না। যদি কেউ অন্য কেউ তোলে তাহলে এসএমএস আপনি পেয়ে যাবেন, তার জন্য নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে বুঝতে পারবেন যে আপনার রেশনের সামগ্রী অন্য কেউ তুলে নিচ্ছে, সেটাও আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এসএমএস এর মাধ্যমে। এবং অবশ্যই আপনি এটা অনলাইনের মাধ্যমে ঘরে বসে করতে পারবেন। একদম সিম্পল কাজ আছে, আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। একটা ফর্ম ফিল আপ করে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো, এবং সেটা অনলাইনের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে আপনি করে নিতে পারবেন। চলুন শুরু করি ভিডিওটি, আমি দেখাবো। আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে এই আপডেট গুলো সবার কাছে পৌঁছায়। চলুন দেখে নেই আমরা রেশন কার্ডের সঙ্গে নতুন মোবাইল নাম্বার কিভাবে আপডেট করব কিংবা লিংক করব, সেটা আমরা কিভাবে করি দেখাচ্ছি। শিখে রাখুন এবং আপনি নিজে করবেন, চাইলে অন্য কারোটাও করে দিতে পারবেন। দেখুন, তো অবশ্যই আপনাকে বলবো আপনারা আমাদের এরাফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আপনার জন্য প্রোভাইড করি আমাদের চ্যানেলেতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে যাবেন পশ্চিমবঙ্গ রাজ্যের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে food.wb.gov.in। এই ওয়েবসাইটে আসবেন, আসার পর অবশ্যই বলে রাখি এই ওয়েবসাইটটা যখন মোবাইলে ওপেন করবেন তাহলে ডেস্কটপ মোডটা কিন্তু অন করতে ভুলবেন না। ডেস্কটপ মোড অন করবেন, তাহলে কি হবে, কম্পিউটারে অন স্ক্রিনের মতোই মোবাইলে আপনার পুরো স্ক্রিনটা কিন্তু চলে আসবে। এরপরে দেখবেন এখানে সিটিজেন্স হোম বলে একটা অপশন থাকবে, এখানে পাশেই সিটিজেন্স হোম, এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হবে। এরপর পরবর্তী তিনটি অপশন পাবেন, এখানে তিনটি সেকশন। এবার দেখুন এখানে রয়েছে কি রেশন কার্ড রিলেটেড কর্নার, এর নিচে রয়েছে ক্লিক টু নো মোর, একদম নিচের দিকে রয়েছে এখানে এই সেকশনের প্রথমের সেকশনের নিচের দিকে এই নিচের অপশনে ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে দুটো অপশন চলে আসবে, রেশন কার্ডের স্বসেবা এবং অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। প্রথমের লিঙ্ক রয়েছে, প্রথমের লিঙ্কের নিচের দিকে ক্লিক টু নো মোর, এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তীতে বেশ কয়েকটি অপশন আপনার সামনে চলে আসবে। এবার এখান থেকে দেখবেন নিচের দিকে যাবেন, দেখবেন একটা অপশন পাবেন আপডেট মোবাইল অপশন রয়েছে। আপনার রেশন কার্ডের মোবাইল নম্বরটি আপডেট করুন, এই সেকশনের ক্লিক হেয়ার লেখা রয়েছে, এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটু ওয়েট করবেন, একটু ওয়েট করলে এরকম একটা সেকশন আসবে এন্টার রেশন কার্ড নাম্বার, অর্থাৎ যে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপনি লিঙ্ক করাবেন সেই রেশন কার্ড নাম্বারটা এই জায়গায় আপনি লিখে দেবেন। রেশন কার্ড নাম্বারটা বসিয়ে সার্চ কিংবা সন্ধান করুন, এই যে অপশনটা সার্চ অপশন, এখানে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার রেশন কার্ডের সমস্ত তথ্য চলে আসবে, নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, কার্ড স্ট্যাটাস, এগুলো চলে আসবে। রেশন কার্ডটা কার নামে রয়েছে নামটা আপনি দেখতে পারবেন। এরপরে নিচের দিকে দেখবেন একটা অপশন থাকবে, সেটা হচ্ছে আধার কার্ড নাম্বারের নিচে একটা বক্স থাকবে, এবং এটা কিন্তু আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে তবেই কিন্তু আপনারা এটা ঘরে বসে নিজেরাই করতে পারবেন একদম ফ্রিতে। ওটিপি উইল বি সেন্ট টু দ্য মোবাইল নাম্বার লিঙ্কড উইথ আধার। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানে একটা ওটিপি যাবে, তার জন্য এই বক্সে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী সেন্ড ওটিপির অপশন পেয়ে যাবেন, এখানে গিয়ে একবার ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর ওটিপির বক্স ওপেন হবে এবং যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বার একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, এবং সেই পাসওয়ার্ডটা দেখে দেখে আপনি এই বক্সগুলোতে কিন্তু বসিয়ে দেবেন। বক্সগুলোতে বসানো হয়ে গেলে অটোমেটিক্যালি কিন্তু পরবর্তী পেজ চলে আসবে আপনার সামনে, এবং পরবর্তী পেজে আপনার পরিবারের সকলের রেশন কার্ডের নাম, রেশন কার্ড নাম্বার, ক্যাটাগরি, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, কার্ড স্ট্যাটাস, এগুলো কিন্তু শো হবে, এবং কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটাও কিন্তু হাইলাইট হবে। এবং এখানে যদি আপনি বর্তমান যে নাম্বারটা দেওয়া থাকবে এখানে লেখা, সেটার পরিবর্তে অন্য কোনো নাম্বার অ্যাড করবেন, তাহলে কি করবেন, তাহলে করতে হবে মোবাইল নাম্বার যোগ করুন, নতুন মোবাইল নাম্বার যোগ করুন, কিংবা বর্তমান মোবাইল নম্বর সরান। যদি আপনি চাচ্ছেন যে মোবাইল নাম্বার রাখবেন না
লিঙ্ক করবেন না, তাহলে এটা ডিলিঙ্ক করে দিতে পারেন। অথবা যদি নতুন মোবাইল নাম্বার অ্যাড করবেন, এই নাম্বারের পরিবর্তে কিংবা নাম্বার নেই আগের থেকে লিঙ্ক করা, যদি করাতে চান তাহলে এই সেকেন্ড অপশনের উপর গিয়ে একবার ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনার সামনে এরকম অপশন চলে আসবে, অ্যাড নিউ মোবাইল নাম্বার সংযুক্ত করুন, এন্টার মোবাইল নাম্বার লিখুন। এখানে আপনি নতুন মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আপনি অ্যাড করবেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। সেই মোবাইল নাম্বারটা বসিয়ে আপনি জাস্ট সেন্ড ওটিপি অপশন থাকবে নিচের দিকে এই সবুজ, এটার উপরে গিয়ে একবার ক্লিক করবেন। অর্থাৎ যে নাম্বারটা আপনি লিংক করাবেন সেই নাম্বারটা কিন্তু এই জায়গায় বসাতে হবে। তারপর সেন্ড ওটিপিতে একবার ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটিপি চলে আসবে। ওটিপি আপনি পেয়ে যাবেন আপনার এই মোবাইলে, যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইলে কিন্তু ওটিপি আসবে, ঠিক আছে? এবং ওটিপিটা অবশ্যই কিন্তু 4 সংখ্যার ওটিপি আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন। ওটিপি বসানো হয়ে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম অপশন চলে আসবে, ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড, আপনার কাজ সম্পন্ন হয়েছে। অর্থাৎ একদম অনলাইনের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে আপনি এইভাবে এই প্রসেসে আপনি রেশন কার্ডের সঙ্গে নতুন কোনো মোবাইল নাম্বারকে যুক্ত করাতে পারবেন, নতুন কোনো মোবাইল নাম্বার লিঙ্ক করাতে পারবেন। তো আমি অন স্ক্রিন থেকে সরাসরি দেখিয়ে দিলাম, একটা নাম্বার আপডেট করে দেখিয়ে দিলাম সরাসরি অনলাইনের মাধ্যমে আপনাদের জন্য। অবশ্যই আশা করি ভিডিওর আপডেটটা আপনাদের ভালো লেগেছে। তো লাস্টে এরকম লেখা যখনই পেয়ে যাবেন তার মানে বুঝে নিতে হবে আপনার লিঙ্ক হয়ে গেছে, আর চিন্তার ব্যাপার নেই, রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে করে নেবেন। যদি কোথাও কোনো রকম সমস্যা হয় কমেন্ট করবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলটাকে আশা করি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়েছেন। যদি না করে থাকেন আপনাকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমরা সব সময় আপনার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।